হইলো খাবি না রাগ করছস আমার লাগে আমার লোক রাগ করছ রাগ করে কি করবি সেই ছোটবেলা থেকে তোরা কত কষ্ট করে পালছি বেসনের লাগা না দেখ দেশে এমন একটা মহামারী তার উপর আবার বন্যা আমি যে মাছের ঘেরটা করছিলাম যদি ওইটা বন্যায় না ডুবতো তাহলে কি তোর আমি বেচতাম না তুই আমার লোক রাগ করিস না কান্দিস না আমি জানি তুই খুব কষ্ট পাইতাছ কান্দিস না তুই আমি গেলাম রাগ করিস না তুই রাগ করছে রাগ দিয়ে আছে আমার লোকে না থাক তুই এখন পর্যন্ত হার নাম নাই হেই যে গেছে গরুর কাছে যা বইছে সকালে কিছু মুখেও দেয় নাই গরুটা নিয়ে বিক্রি করবো তো বুঝলাম তো বাড়িতে তো আহল লাগবো আমার লাগে একটু কথা কয়ে তো বাজারে যাবো তা বই না গরুর কাছে যা বইছে গরুর মায়ায় পড়ে গেছে মনে হয় আমার মায়া লাগে না মনে হয় আমি মনে হয় গরুটা বড় করি নাই খাওয়াইছি পড়াইছি তো আমি গরুটারে মা হ্যাঁ মা আমাদের গরুটা বলে বিক্রি করে লাগবো করে মা দেখলি না বন্যার যে হাল তোর বাবার প্রজেক্টের মাছগুলা তো সব বন্যায় বের হয়ে গেছে এই কারণে তোর বাবার যে স্বাদের গরুটা ছিল তোর বাবাই বিক্রি করব তুই কমা দেখি তোর নতুন জামা দিছি দেই নাই তো মা সেই কারণে বাজার করব আর তোরে নতুন জামা দিব চিন্তা করিস না মা তোরে না আবার একটা সুন্দর দেখা গরু কিনা দিবনি তোর বাবাই কাকলি কাঁদতেছো তুমি তোমার এখন আমার সময় এলো তোর বাপের দ্বারে যা দেখো তুমি আর মায়ের সামনে কান্দো না কি করবো কও বন্যায় যদি মাছের খামারটা ভাষায় না নিয়ে যেত তাহলে কি আর আজকে আমার গরুটা বেচতে হয় এই ছোট্টবেলা থেকে বাছুর থাকতে গরুটা কিনছি লাইলা পাইলা এত বড় করছি বড় করে এখন কি গরুটা বেচতে মন চায় না গরুটা আমার অনেক শখের গরু অনেক আদরের গরু কিন্তু কিছু করার নাই দুদিন পরে ঈদ মায়াটারও কিছু দিতে পারি নাই বাজার আর একটা রয়েছে এই বাজারে যদি গরু বেচতে না পারি তাহলে তো আমাকে ঈদ করে হইব না তোমার কি খিদা লাগে নাই ভাত খাইয়া গরুটা বেচতে লইয়া যাও আচ্ছা তুমি নাস্তা দাও আমি আইতাছি হায় মা হায় চল তোর বাবাই গরুটা বেচতে হাটে যাইবো আমরা বাদ বাড়ি যাইতাছো হাটে যাও আমাকে গরুটা আবার অদামে বিক্রি করে আয় না একটু ভালো গায়ের দেখায়া বেশি দামে বেচতে আয় আচ্ছা ওটা নিয়ে তুমি টেনশন করো না বুঝছো চিন্তা করো না আমি যাই আল্লাহ ভরসা হ্যাঁ আমি গেলাম যাও দেখা যাইও মারি যা তোমার কাছে যা আমি গরু খুলি বাজারে যদি হোক না হ্যাঁ দেখ তো গরুটা কি শুরু করছে হ্যাঁ যাইতে চায় না আর বুঝছে ধরে বেঁচতে পাবো আয় আয় ভাই গরুটা না পাগলামি শুরু করেছে ভাই তোমার গরুটা বাজারে দিয়ে ভাই একটু ভাই আমার গরুটা কথা হতেছে না গরুটা আমি এত ভালোবাসি দেখছেন গরুটা কি বাজারে শুরু করছে ভাই গরুটা কি বাজারে নিতেছেন হ্যাঁ ভাই বেচবেন হ্যাঁ ভাই ভাই গরুটার দাম কত চান ভাই দাম 60,000 এই শামসুল ভাই কইছে 60,000 টাকা দিয়েন ভাই না ভাই
40,000 টাকা দিই। 40,000 টাকা অনেক কম হয়ে যায় ভাই। 40,000 টাকা না, আপনি আরো বাড়া যদি পারেন তাহলে গরু লয়ে যান। 40,000 টাকা কইছে, 2,000 টাকা দিব আর 42,000 টাকা। না ভাই, আমি একটা কাম করি ভাই, বাজারে গরুটা উঠাই, দেখি বাজারে কি দাম কয়, দাম যা কয় যদি আপনি সেটা দেন তাহলে আপনি কালকে সকালবেলায় গরু লয়ে যান। ঠিক আছে, যান বাজারে লয়ে যান, বাজারে যা কয় তা আমার জানাইবেন, আমি গরুটা নিমু, আমার বাজারে যা কয় তাই আমার দেন, আমি তাই নিব। ভাই যদি একটু বেশি কয় দাম তাহলে কিন্তু আমি বেচালাম গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভাই চলো। বেশি করে রাখবেন না ভাই। বেশি না, 500 টাকা দিব, দেখ। না ভাই, বাজারে যেই দাম ওই দাম হইলে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখেন। আচ্ছা ভাই, আচ্ছা, বাজারে যা কয় আমরা জানাই। ভাই অনেক যত্ন করে পালছে, বুঝছেন? এই লেগে, এই লেগে। আমি সুদ কান্ডাকাটি করতেছে এই গরুর লেগে। হ্যাঁ ভাই। এই কারণেই আমি একটা বাচ্চা আছে, আর এই বাচ্চাটা সুদ আচ্ছা, আপনার বাজার উঠান, যা দাম কইব আমি সেই দামই নিব। এই ভাই, এখন আমার কথা ভালো লাগছে, এখন চিন্তা ভাবনা করি। আচ্ছা ভাই, তাহলে যাই বাজারে সময় আচ্ছা, দেখাই। আমার তাহলে আমরা দেখাই নিয়ে আসি। হ্যাঁ, আসেন ভাই, আসেন আসি, ভাই। আসসালামু আলাইকুম। আসেন আসেন, বাজারের সময় হয়ে গেছে। যা, যা। হ্যাঁ, বলি? তুমি আইছো? হ্যাঁ। কি অবস্থা? তুমি গরুটা কত বিক্রি করলা? গরু তো বেচতে পারি নাই। যাওয়ার সময় ওই যে রাখালিয়ার এক ভাইয়ের লোকে দেখা হয়েছে, ভাই একটা গরুর দাম কইছে, ওখানে বাজারে গিয়া দেখি ওই অনেক কম দাম কয়, তাই চিন্তা ভাবনা করছি ওই ভাইয়ের গরুটা দিয়ে দিব, ভাই কুরবানি লাগে গরুটা কিনবো, বুঝছো? ও, তাই দাও দেহ, গরুটা যদি বেচতে না পারো আমগো ঘরে কিন্তু খাওয়ানো জুটবো না গেদির বাপ। ও জানি, আর জানি বলেই তো আমার আমার এত আদরের গরুটা, এত শখের গরুটা আজকে বেচতেছি, না বেচলে ঈদ করবো কেমনে, মায়ের কিছু কিনা দেবো কেমনে? দেখো, মায়ের মুখের দিকে তাকানো যায় না, এত বড় মাইয়া মুখের সামনে যা দেই তাই খায়, একটা প্রতিবাদও করে না। আচ্ছা আচ্ছা, বাদ দাও, কান্দ না, চলো ঘরে চলো। তুমি যাও, আমি এই জায়গায় কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, মিঠাই। আচ্ছা যাও। আল্লাহ, তুমি আমাদের মুখের দিকে একটু তাকাও। ভাই, ভাই কি ভাইতে আছেন নাকি? ভাই, ভাই কি ভাইতে আছেন? ওই যে ভাই, আমি রাখালিয়া থেকে আসছি, গরু নিতে আসছিলাম। ও ভাই, আপনি ভাই, ও, খান 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 খান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, গরুরা তো নিতে আইছি। হ্যাঁ ভাই, এই আপনার তো ফোন দেওয়ার কথা, এই ভাই তো ফোন দিয়েছে আপনার না? ভাই হ্যাঁ, আমার ফোন দিছে, বলছে যে আজকে সকালে গরু নিতে, এলাকা আসছি। ও আচ্ছা ভাই, তাহলে এই যে গরু গোল গরু আছে, আর ভাই 700 করে আইছেন, একটু বন কিছু খায় যান। না ভাই, গরুটা দিয়ে দেন একটু, আমি একটু কাজে যাবো। ও, আচ্ছা ঠিক আছে একটু ভাই। দিতেন গরুটা, তাহলে আমি বাসায় গরুটা রাইখা পরে আমার কাজে যেতে। ভাই আমার একটা আবদার আছে ভাই, কি ভাই? ভাই আপনার 3000 টাকা বাড়া দেন ভাই গরুটা ভাই। 3,000 টাকা দেব যে? আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। আচ্ছা ভাই, আমি অনেক খুশি হয়েছি ভাই, অনেক খুশি হয়েছি ভাই, এই 3000 টাকা আমার অনেক কাম হবে ভাই। হৃদয়, এই হৃদয়, এই আমি কুরবানি মারে গেলাম, তুই গরু ডালে কুরবানি মারে আয়, দেখ গোল করে একটু পাটি টাটি খাওয়াইলে ছুরি দিলে। ভাই ভাই, বড় ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই, ভাই গয়লা কুরবানি করো নাই ভাই। কি কর, গরু ভালো করে দেখ, গোলে টোলে দেখ, কই আছে? ভাই দেখছি সব জায়গায় খুঁজে দেখছি নাই। নাই না। আয় হায়, কি করবো, মার সবার তো একেবারে যাইবো, সবাই কুরবানি মারে গরু কুরবানি দিব, আর আমার গরু যদি না পায় তাহলে তো বোঝায় আমি কিপটা, আমি টাকার কারণে কুরবানি দিই না, এটা কেমন হইলো? দেখ ভালো করে একটু খুঁজে দেখ। আচ্ছা ভাই, আমি দেখতেছি। আচ্ছা দেখ, হায় হায়, এটা কেমন হইলো? হ্যাঁ, গরু কই গেল? এত এত টাকা দিয়ে গরু কিনে আনলাম। শোনো, নামাজ পড়ে আসি, নামাজের পর তারপর কুরবানি মারা যাইতেই হবে। আচ্ছা যাও। কি তোমার বাপ, দেখো এটা আমাকে গরু না। হ্যাঁ, আমাকে গরুই তো, কিন্তু গরু গরু কেমন এলো? দেখছো দেখছো, আমাকে গরুটা আমাকে ভালোবাসা বলতে পারে নাই, ঠিকই আমার কাছে সুইটটা চলে আসছে। মনের বাপ, তুমি আর দেরি করো না, যার কাছ থেকে
টাকা নিয়ে গরুটা বিক্রি করছো, তার কাছে গরুটা ফিরাই দিয়ে আসো। নামাজের পরেই তো গরুটা কুরবানি দিব। ও, নামাজের পরে তো কুরবানি। আচ্ছা যাও। আচ্ছা, তুমি কাঁদো না, আচ্ছা, আমি গরু গরু দিয়ে গেছি। দিয়া নামাজ পড়ে বাসায় এসো। আচ্ছা, ঠিক আছে। ময়নারে নিয়ে যাও। ওর যাওয়া লাগবো না, ও থাকুক। গরুটা যেন পাগলামি করে, এই গরু হতে যাইতে যাবো না। ও বাড়িতে থাকুক, আমি গরু দিয়া নামাজ পড়ে পরে একবার আই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাকো যাও থাকো মা। যাও। দুনিয়া যে কুরবানি মারে যাই, মানুষ তো কত কথা বলে সমালোচনা করবো, কি যে করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনি আইছেন? ভাই ভালো হয়েছে, আমার একটা সর্বনাশ হয়ে গেছে ভাই। আমি জানি ভাই। ভাই আপনি জানেন হ ভাই। এত টাকা দিয়ে গরুটা কিনলাম আপনার কাছে, সেই গরুটার খুঁজার পাইতেছি না ভাই। ভাই গরু আছে ভাই। কি কয় গরু? হ্যাঁ গরু আছে? কই গরু কই? ভাই গরুটারে সেই ছোট্টবেলা থেকে আদর যত্ন করে লালন পালন করছি, আজকে অনেক বড় হয়েছে। গরুটা আমার অনেক ভালোবাসে, আর আমিও গরুটার অনেক ভালোবাসি। হয়তো আমার ভালোবাসার কারণে আমার গরু আপনার বাড়ি থেকে ছুটতে আমার বাড়ি গেছে। আমি যখন আজকে সকালে নামাজ পড়তে পারিছি, তখন দেখে উঠানে আমার গরুটা পাইচারি করতেছে, আর আমার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে। ভাই আমি কষ্ট সহ্য করতে পারি নাই ভাই, সহ্য করতে পারি না ভাই। আপনি গরু আমি নিয়ে এসেছি, আপনার এই গাছপালা বান্ধা আছে ভাই। এটা কথা কই ভাই, এত যত আপনি গরুটা পালছেন, আপনার গরু আপনি নিয়ে যান, আমার টাকা পয়সা দিতে হইব না ভাই। আল্লাহ আমার অনেক ধন সম্পদ দিছে, প্রয়োজন হয় আমার গোয়াল ঘর থেকে একটা গরু আমি কুরবানি নেব, আপনার গরুটা আমি কুরবানি দিতাম না ভাই। আপনার আমি এটা এমনিতে দিচ্ছি, আমার কোনো টাকা পয়সা লাগবে না, নিয়ে যান ভাই আপনি। না ভাই, এইটা হয় না। আপনি যখন কুরবানির জন্য আমার গরুটা কিনছেন, আল্লাহর দরবারে এই গরু কুরবানির জন্য অনুমতি পেয়ে গেছে। আমার গরু লাগবো না ভাই, আমার গরু লাগবো না। গরুটা আসলে আমার অনেক মায়া করে তো, আর আমি গরুটা অনেক মায়া করছিলাম তো, তাই হয়তো আমার মায়ের টানে গরুটা আমার বাড়ি ফেরত চলে গেছে। ভাই আপনি গরুটা নিয়ে কুরবানি মারে যান, তাহলে আমি এখন যাই। যাবেন? ঈদের দিন আসছেন, একটু সেমাই টেমাই। না ভাই, আমার ছোট একটা মেয়ে আছে ভাই, আমি না গেলে আবার ও কিচ্ছু খাইবো না। ভাই আমি গেলাম ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, ভালো থাকেন ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। দেখছো বউ, দুনিয়াতে কত মানুষ দেখছি, এত ভালো মানুষ, এত সোজা মানুষ আমার সাথে আর কখনো দেখা হয় নাই, বুঝছো? মানুষটা খুব ভালো। হ্যাঁ, আল্লাহ যেন হায়াত দেরাজ করে। হ্যাঁ, ভালো মানুষের ভালো একটা গুণ আছে, নাহলে গরুটা এবার কেন আমার বাসায় নিয়ে আসবো, বুঝছো?